এই চেতনা নিয়ে যত আলোচনা হবেন আমি এর মধ্যে তত বেশি ধান্দা খুঁজে পাই। যদি ক্ষমা চাওয়ার কথা আপনি বলেন তাহলে ক্ষমা সবাইকে চাইতে হবে। আমি কিন্তু জামাতকে মাঝে মাঝে কিছু পরামর্শ দেই। এই আলোচনাটাই তো বারবার সংসদে হচ্ছে। আমি কথা বলি আপনাকে, আমি আসলে কোনো চেতনারই পক্ষে না। জামায়াতে ইসলামী আবার এটিও মনে করছে যে যতবার তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হবে জনগণ তত বেশি জামায়াতের কাছাকাছি যাবে। আপনি কি মনে করেন? না, এটা ওনাদের অবজারভেশন। তবে আমি একটা কথা বলি, একটা বিষয় যে কোনো বিষয় নিয়ে না অতিরিক্ত মানে আপনার যদি আপনি চর্বিত চর্বণ হয় আর কি, সেখান থেকে ভালো কিছু আসে না। এখন আর আমার আরেকটা কথা আছে, সেটা হলো গিয়ে এই চেতনা, একটা শব্দ আছে না চেতনা, এই চেতনা নিয়ে যত আলোচনা হবেন আমি এর মধ্যে তত বেশি ধান্দা খুঁজে পাই। সেটা ৭১-এর চেতনা হোক, মুক্তিযুদ্ধের চেতনা হোক, জুলাইয়ের চেতনা হোক, বা যে চেতনাই বলেন, যারা চেতনা করে চিৎকার করে তারা চেতনা ধারণ করে না। জুলাইয়ের চেতনা নিয়ে আমি যদি বলি শেষ দিকে এসে নিয়ে, জুলাইয়ের এই চেতনা যারা বলেছিল বৈষম্য বিরোধী সমাজ করবে, তারপরে কোটামুক্ত করবে, তারপরে কোনো থাকবে না, হ্যাঁ বলছেন না বৈষম্য বিরোধী, ওনারা কি সেই আদর্শ ধারণ করেন যা তারা বলেছেন? ওনাদের যে বাহ্যিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, ওনাদের অর্থনৈতিক পরিবর্তন, জীবনযাত্রা পরিবর্তন, এগুলি কি সেটাকে প্রমাণ করে না? আবার মুক্তিযুদ্ধের যে চেতনা যারা বলছেন, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনার একটা সোল এজেন্সি নিয়ে নিয়েছিল। তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল যে দেশের সম্পদ বিদেশের পাচার করতে হবে? মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল যে গুম করতে হবে? চেতনার কথা যারা বলে আপনি নিশ্চিত থাকবেন তারা বেসিক্যালি এটা নিয়ে বাণিজ্য করতে চায়। এটা একটা মতলবী আইটেম, মানে টার্ম। চেতনা কী জিনিস এটা মানুষ জানে, কাজে ওটা নিয়ে বইলে ওটা নিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই। আর আওয়ামী লীগের কাছ থেকে যখন আপনি চাইবেন যে তারা ক্ষমা চায় না কেন, এটা কিন্তু খুব একটা মানে খুব পপুলার একটা পয়েন্ট, কিন্তু যে আওয়ামী লীগ তো কোনো ক্ষমা চায় নাই, একজনও তো ক্ষমা চায় নাই, অমুক তমুক বলে কিন্তু এটা। আচ্ছা বুঝলাম যারা বলে, তখন যদি ক্ষমা চাওয়ার কথা আপনি বলেন তাহলে ক্ষমা সবাইকে চাইতে হবে। যারাই ভুল করবেন তারাই ক্ষমা চাবেন, পারিবারিক জীবনে ভুল করবেন ক্ষমা চাবেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সন্তানের কাছে কজন ক্ষমা চাবেন, নাহলে স্ত্রীর কাছে ক্ষমা চাবেন, নাহলে ভাইয়ের কাছে ক্ষমা চাবেন। যদি ভুল করেন, যদি আপনি বুঝতে পারেন আপনি ভুল করছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে তো কিছু বলার নাই, সবাই আপনাকে দুঃখ করবে। এখানেও ঠিক একই জিনিস। আওয়ামী লীগ কি বলে তারা এই আকাম করছে? আওয়ামী লীগ বলে কি ষড়যন্ত্র হয়েছে? এখনও বলে কিন্তু আওয়ামী লীগ এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, বলে তো তারা। এবং তারা যদি মানে সত্যটাকে স্বীকারই না করে তাহলে কেমন করে যাবে, ক্ষমা চাবে? জামাতে ইসলাম ৭১-এ জামাতে ইসলাম ভূমিকা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। জামাতকে স্বীকার করে না তো। আমি বহুবার বলছি, আমি কিন্তু জামাতকে মাঝে মাঝে কিছু পরামর্শ দেই, আমি সবাইকেই দেই কেন সেটাও আমি বলি। আমি জামাতকে কিন্তু বলছি যে আপনারা ভাই ওই সময় তো আপনারা কেউ ছিলেন না। জামাতের আমির বলে, আমি তখন ছোট ছিলাম, তো আমি নিজেই ছোট ছিল, তো এখানে আমির যে বয়স্ক যারা আছে তারা কেউই তখন জামাতের হইয়া যুদ্ধ করে না পাকিস্তানের পক্ষে। তারা সবাই ছোট ছিল, তাদের কোনো ভূমিকা রাখার অবস্থানও ছিল না। যারা ছিল তারা অনেকে মারা গেছে, অনেকের ফাঁসি হয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে, তারা এখন নাই কেউ। ওই অবস্থানটা নিয়ে আপনি কেন আপনার অবস্থানটা ক্লিয়ার করেন না? বললেই তো হয় কাজটা ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, শেষ। এটা তো কেউ বলে না কেন? ওনারা বলে, অনেকে মুখে বলে। মানে এই আলোচনাটাই তো বারবার না, সংসদে হচ্ছে। আমি কথা বলি আপনাকে, আমি আসলে কোনো চেতনারই পক্ষে না। ওই চেতনার কথা বলে আপনি বিভক্ত করবেন। যখন ৭১-এর কথা বলা হয় তখন এটা বলা হয় হলো জামাতকে কর্নার করার জন্য। জামাতকে আপনি কর্নার করবেন আজকের ইস্যু নিয়ে। আজকে জামাত কি করছে এটা নিয়ে ইস্যু নিয়ে আপনার